স্টার্ট রেকর্ডিং, স্ক্রিন শেয়ার। না কিছু হয়নি, ওপেন তো সুন্দর মতনই হইলো। ওকে, স্ক্রিন শেয়ার দিছি না, এবার ফটোশপ আবার ঢুকি। আছেন তো সবাই না, নাই বের হয়ে গেছেন কেউ? চেক করে নিই। হুম, আছে। স্যার বের হয়ে আবার দেখছি, ভাবছিলাম দেখা যায় না, তাই নেটের মনে হয় সমস্যা। না না, আমার 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 পিসি অফ হয়ে গেছিল ঠাস করে, মানে জোশে বাড়ি দিছি তো পিসি উল্টে গেছিল। আমি ভাবেছি যে কাচের গ্লাস আমার, আমার তো যে কাচের যে ইগুলো আছে না লাইটিং সহ, ওই পিসি। ও স্যার আমারটাও লাইটিং, তোমরা বড় লোক। আমার আরে পিসি, না, আমার আশ্চর্য লাগে। আমারটা অলমোস্ট কত 2,45,000-এর মতো কাছাকাছি গেছে আমারটা। এই আমারটা তো দাম না, কিন্তু ওই যে আমার আব্বু একটু কি কয় বানায় আনছে দেখে এমন লাইটিং। ওকে, তারপর এখন শুরু করি, ফটোশপে যাব না? ওকে। আরে ভাই এগুলো ক্রস আমার লাগবে না। হাইট, নো, নো, নো। ফাইল থেকে ওপেন। ইমেজটা কই গেল? এই যে। ওকে, দেওয়ার পর আমাদের প্রথম কাজ কি, কন্ট্রোল জে, লেয়ার সিলেক্ট, কন্ট্রোল জে দেওয়ার পর পিছনেটা চোখ বন্ধ, চোখ বন্ধ করে কন্ট্রোল প্লাস, পেইন্ট টুল, সুন্দর মতো এই করি। সর্বপ্রথম তাসমিয়া আপু, তাসমিয়া আপু, বুঝছি। নাসিন আপু, জি স্যার। হ্যাঁ, বলেন এনএসডিপি ফুল ফর্ম। স্যার কালকে তো খাতায় লিখছিলাম, কিন্তু তো মনে নাই। আজকে বলছিলাম কি, আমি বলি জি স্যার। ও স্যার সরি। আমি কালকে কি বলছিলাম যে আজকে বকা হবে ইচ্ছা মতো, পড়ে নাই কেন? আচ্ছা বলেন যে ইলাস্ট্রেটরে ক্লিপিং মাস্ক করার শর্টকাট। ও ফারজানা আপনি বলেন। আমি বলি স্যার এটা কি বলবো স্যার? সবাই পারে। কন্ট্রোল 7 স্যার। কন্ট্রোল অল্টার 7। হ্যাঁ, কন্ট্রোল অল্টার স্যার। কন্ট্রোল 7। ওকে, কালকে আচ্ছা। এবার ই দিছি। আলিফা বলেন, আলিফা বলতে দিলেন না শারিন বলতে দিয়েছিল, আচ্ছা শারিন বলেন যে স্ট্রোক রে মেক গাইড করার শর্টকাট। শারিন, স্যার এটা পারেন, অন্য একটা জিজ্ঞেস করেন। এটা কালকে বললাম না, কন্ট্রোল 5। স্যার আমি ভুল করে ওইটা ক্লিপিং মাস্কে লিখে রাখছিলাম, এখন থেকে ওইটা কন্ট্রোল 7 হবে। কন্ট্রোল অল্টার 7। স্যার ক্লিপিং মাস্ক কি বলছিলেন? কন্ট্রোল 7 না? ক্লিপিং মাস্ক কন্ট্রোল 7, কন্ট্রোল অল্টার 7 দুইটাই মনে হয়, দুটোই হবে, মানে কিছু কিছু কম্পিউটার কন্ট্রোল অল্টার 7, কিছু কিছু কম্পিউটার কন্ট্রোল 7। আর ফটোশপে এবার বলবে আলিফা, ফটোশপে ক্লিপিং মাস্কের শর্টকাট। কন্ট্রোল অল্টার জি। কন্ট্রোল অল্টার জি, গুড। স্যার এটা তো কালকে অলিফা বলছে। হ্যাঁ, স্যার আরেকটা কোশ্চেন করেন, সমস্যা কি?
আচ্ছা করতেছি। আহ, বলেন হচ্ছে টিভেড এর ফুল ফর্ম। স্যার বুঝি নাই কি বলছেন। ওই যে আমি বললাম যে এনএসডিএ যে এডুকেশন টার্মের উপর কাজ করে সেই টার্মের নাম হচ্ছে টিভেড। টিভেড এর ফুল ফর্মটা বলেন। টেকনিক্যাল ভোকেশনাল এডুকেশনাল ট্রেনিং। হ্যাঁ, ভোকেশনাল অ্যান্ড ট্রেনিং। ও অ্যান্ড। ওকে, এখন বলেন একজন অ্যাসেসর কি পদ্ধতি ইউজ করে আপনাদের পরীক্ষা নেয়? এটা বলবেন শারিন। না সরি, শারিন না। নাম শারিন পারবে মনে হয়। এটা এটা ধরা উচিত। আখি বলেন। জান কয়টা নাম মনে রাখি। নীলুফ আপু, নাসরিন আপু, সাহা, পরে হচ্ছে তাসমির আপু, সুমু। সুমু কে? সুমুরে চিনি না তো। সুমাইয়া আপু সুমু। আচ্ছা, সুমে আপু রেগুলার ক্লাসও করে না, ওনারা তো বেশি বেশি প্রশ্ন ধরা উচিত। সুমে আপু আপনিই বলেন। জি স্যার কোনটা? আমাদের অ্যাসোসর বা পরীক্ষা কি পদ্ধতিতে যাচাই করা হয়? আমাদের পরীক্ষাটা কি পদ্ধতি ব্যবহার করে যাচাই করা হয়? কি পদ্ধতি? এটা তো জানি অ্যাসেট প্রজেক্ট। প্রজেক্টের কথা এখানে বলছে না। একটা যে পরীক্ষাটা হয় বা যাচাই করার জন্য কি কি বিষয়ের উপর বেস করে যাচাই করে, আর এই যাচাই করার একটা পদ্ধতির নাম আছে, এই পদ্ধতির নামটা কি? স্যার বলতে পারতেছি না। ওকে, হ্যাঁ বলেন তো, কে বলতে চাইছেন বলেন। স্যার আমি বলতে চাইছি এটার অ্যান্সার কি এটা হবে স্যার ওই যে সিবিটিএ মেথড কম্পিটেন্সি বেসড ট্রেনিং এই পদ্ধতিতে পাস করানো এটা। না, কম্পিটেন্সি বেসড ট্রেনার অ্যান্ড অ্যাসেসর এটা হচ্ছে সিবিটিএ। ওইটা বলেন এই যে সিএস মেথডে। ও আচ্ছা। সিএস মেথড আপনাদের যে পড়াশোনাটা হয় সেটা হচ্ছে সিএস মেথডে। এটা তিনটা ক্রাইটেরিয়ার উপর বেস করে কাজ করে, সেটা হচ্ছে নলেজ, স্কিল অ্যান্ড অ্যাটিটিউড। বলছিলাম। এটাতে এইভাবে বলেন নাই, বলছিলেন সিবিটিএ তিনটি উপায়ে ছাত্রী মানে স্টুডেন্টকে হুম, এটা হচ্ছে অ্যাটিটিউড স্কিল আর হচ্ছে নলেজ। নলেজ, স্কিল অ্যান্ড অ্যাটিটিউড। আচ্ছা, হ্যাঁ কথা একই একই, একটু ঘুরে বলছি। আপনাদের পরীক্ষা দেন তো ঘুরে আসবে, তাই না? হ্যাঁ স্যার কিন্তু স্যার মেথডটা হচ্ছে সিএস মেথড তাই তো? হ্যাঁ হ্যাঁ। আর বল যে এই সিএস মেথডের মধ্যে কি কি ক্রাইটেরিয়া বললেন? নলেজ, স্কিল অ্যান্ড অ্যাটিটিউড। আচ্ছা আর এটা কিসে করতে হবে? ফাইল এক্সপোর্ট পিএনজিতে না? ওকে, কালকে কি এগুলোই প্রশ্ন করছিলাম? আর কোনো প্রশ্ন কিছু জিজ্ঞেস করাই নেই? আচ্ছা, কোনো শেপ, ধরেন রেক্টেঙ্গেল শেপ, সার্কেল শেপ, ইলিপস শেপ, এর ভিতরে শেপের ভিতরে লেখার জন্য কি টুল ইউজ করা হয়? শাহরিন আপনি বলেন। এরিয়া টাইপ টুল। ইয়েস, এরিয়া টাইপ টুল। ভেরি গুড। আলিফা আপনি বলেন।
মশার কামড়টাই মাইরে নিয়ে আগে কোন পাতের উপর লেখার জন্য কি টুল ব্যবহার করা হয়? টাইপনে পার্ট টুল। টাইপানে পাট টুল, হ্যাঁ গুড। ওকে, আমার প্রশ্ন কই? ও, প্রশ্ন আবার উধাও হয়ে গেছে। কই যে আছে, জাহান্নামে আছে। কোনটা জানি, ফুডেরটা। না, ফুডেরটা তো কালকে করাইছি। হ্যাঁ এটাই। ওকে, এটা দেখে করি, ইজি হবে। ওকে, ফটোশপ কই? ওকে, ও প্রশ্ন লাগবে আগে, আমার সাইজ লাগবে নাকি? একটা কাজ করি, এটাকেও আমি স্ক্রিনশট নিয়ে রাখি। কপি, ফটোশপ, কন্ট্রোল ভি এখানে থাক, কন্ট্রোল টি ফর ট্রান্সফর্ম। ওকে, ফাইল থেকে, ওকে হ্যাঁ এটা তো সিলেকশন শেষ। ফাইল, ওপেন না, নিউ না, ফাইল থেকে নিউ। নিউ নেওয়ার আগে আমার প্রশ্নই তো পড়তে মন থাকে না, প্রশ্নটা পড়ে নিই আগে। আর্টবোর্ড সাইজ 1000 হোয়াইট, হাইট হচ্ছে 400, রেজুলেশন এত, কালার মোড এত, কোন প্রকার বর্ডার চাইছে না, অ্যাড ব্যানার বানাইতে হবে। ওকে ঠিক আছে, অ্যাড ব্যানার বানাচ্ছি। কি কি দেখছেন? আমায় আবার দেখতে হবে নালে। 1400, ওকে। ফাইল, নিউ, পিক্সেল 1400। ঠিক আছে, ওকে। প্রথমে ফুল একটা রেক্টেঙ্গেল শেপ, মানে হচ্ছে কন্ট্রোল এ ফর অল সিলেক্ট, আমরা জানি। তারপর হচ্ছে একটা গ্রেডিয়েন্ট মারছে নাকি? চলেন তাহলে আমরা গ্রেডিয়েন্ট মারি। ফটোশপে গ্রেডিয়েন্ট করা এত কঠিন, বিরক্ত লাগে। ওকে ঠিক আছে, আমি ফটোশপে না এটা ইলাস্ট্রেটর করে নিয়ে আসি। কেন স্যার শিখান? আমরা তো ফটোশপে গ্রেডিয়েন্ট করি নাই, তো শিখি। ফটোশপ, আসলে আমাদের ফটোশপে করা উচিত। ওকে। আমি নিজে পারবো কিনা সন্দেহ ছিল, এই জন্য আমি ভাবছি যে ইলাস্ট্রেটর করি। স্যার আমরা করি নাই তো এই কাজটা। হ্যাঁ বুঝতে পারছি, আচ্ছা ঠিক আছে, করবো। তাহলে নিউ লেয়ার নিই, নিউ লেয়ার নিয়ে আমাদের এটা গ্রেডিয়েন্ট বলছে না, প্রশ্নটা একটু কালারটা মিলাই। এখানে রাউন্ড রেডিয়াস কেমনে করবো? এটাই বুঝতেছি না, এই জায়গায় রাউন্ড রেডিয়াসটা কেমনে করবো? আচ্ছা, রাউন্ড রেডিয়াসটা অন্যভাবে করবো, বুদ্ধি পাইছি। এই পাশে দিচ্ছে একটু হলুদ কালার, এই পাশে দিচ্ছে একটু লালচে কালার, আর এই দিক দিয়ে ঠিক তার উল্টা করছে, এদিক দিয়ে হলুদ কালারটা দিয়ে এদিক দিয়ে লাল কালারটা দিচ্ছে। ওকে ফাইন, ওইটুকু করার চেষ্টা করব। তাহলে আমরা চলে যাই এখানে। এখন তাহলে আমাদের প্রথম কাজ কি? এইখানে হলুদ কালার সেট করা।
তাও রেডিশ ইয়েলো দেই, বেটার। অ্যান্ড নিচেটায় দিলাম পিওর রেডের মধ্যে। দেওয়ার পর এখন কন্ট্রোল এ ফর অল সিলেক্ট করার পর গ্রেডিয়েন্টে ক্লিক করব, ক্লিক করে এইখান থেকে ধরে টান দিয়ে আমি এই পর্যন্ত নিয়ে যাব। গেল। আমি যদি আবার একটু প্রশ্নটা দেখি, ও না, এটা একটু পিঙ্কিশ কালার, আর এইটা হচ্ছে আচ্ছা ওই সিমিলার ইয়েলো। ওকে ঠিক আছে, তাহলে অন্য কালার যাবে, মানে হচ্ছে এই কালারের রেড। অ্যান্ড আচ্ছা সোয়াইপ করি, আর এটা লাইট কালারই দিয়ে দিই, এই কালারে থাক। দেওয়ার পর আমরা যদি গ্রেডিয়েন্টে ক্লিক করে যদি আবারও সেন্টার বরাবর আঁকি, কি করছি দেখেন। আবার আমি গ্রেডিয়েন্টে ক্লিক করছি, কন্ট্রোল এ ফর অল সিলেক্ট আছে, তারপর আমি কি করছি এই বরাবর আসছি, আইসে শিফট ধরে এই পর্যন্ত গেছি, আমার পুরাটার মধ্যে কালার চলে আসছে, গ্রেডিয়েন্টের আসছে। আসার পর এখন আমরা পেইন্ট টুল আঁকবো, কন্ট্রোল ডি ফর ডিসিলেক্ট, নতুন একটা লেয়ার নেব, নিয়ে পেইন্ট টুল ধরবো, আর প্রশ্নটা দেখব কোনটা আঁকছে, মানে এই জায়গা থেকে আইসা ওয়েব এসে এর অলমোস্ট এই পর্যন্ত। ওকে ঠিক আছে। বাইরে গেলে কোনো সমস্যা নাই। কন্ট্রোল চেপে এন্টার, এটা নিউ লেয়ারে আছে। এখন জাস্ট কি করবো, এটাকে সোয়াইপ করে দেবো, সোয়াইপ করে দিয়ে গ্রেডিয়েন্টে দেব, দিয়ে আবারও এইটা করে দেব, কন্ট্রোল ডি ফর ডিসিলেক্ট হলো। অ্যান্ড এখানে একটা ইয়েলো একটা সাদা কালারের একটা ইয়ার ছিল, রাইট? ও, এখানে আমার গ্রেডিয়েন্টে কাজ করতে পারতাম, আমি গ্রেডিয়েন্টটা এখানে পারতাম না, এই জন্য আমি করি নেই, বুঝছি। এখানে চাইলে আমরা কাজটা করতে পারতাম। যেমন আমি যদি এই লেয়ারে সিলেক্ট করি, সিলেক্ট করে যদি আমরা এখান থেকে দাঁড়াও 1 মিনিট, না ভালো হচ্ছে না, থাক যেরকম আছে সেরকমই থাক, কোনো দরকার নেই। ওকে, তারপর আমাদের কাজটা কি, এইখানে একটা হলুদ সাদা, সরি সাদা কালার না, প্রশ্ন কই, একটু দেখে মনে হচ্ছে এখানে একটু সাদা মারছে, আমরা ওই সাদাটা মারার চেষ্টা করি। এটা তো আমি গ্রেডিয়েন্টের মাধ্যমে চেষ্টা করলাম, কিন্তু আমি ফেল মারছি, তাই এইভাবে দিলাম। নিউ একটা লেয়ার নেব, নিয়ে কন্ট্রোল চেপে ব্যাকস্পেস, কন্ট্রোল ডি ফর ডিসিলেক্ট, ফিল্টার থেকে ব্লার থেকে গৌসিয়ান ব্লার, এরকম করে দিয়ে দিয়ে দিলাম, মানে কোনো মতো মিলাইলাম। এটা অন্যভাবে করছে, কিন্তু আমি অন্যভাবে করলাম, একভাবে করলেই হয়েছে। প্রশ্ন দেখি, এখানে একটা ই, এখানে একটা ই, এখানে একটা ই, এখানে একটা ই, আর এখানে একটা সার্কেল। ওকে ফাইন। আর দূর তো, এটা আগে ধরে নিয়ে যাই। হ্যাঁ, হয়েছে। নিউ লেয়ার, আই ড্রপার, alter backspace, control D for deselect,
কিছু হয়েছে নাকি সাউন্ড আসলো যে? ক্লাস টাইম শেষ স্যার 15 মিনিট পর আর কি ওরে আসছে নোটিফিকেশন। আচ্ছা, প্রত্যেকটার জন্য নতুন লেয়ার ছাড়া কোনো কাজ হবে না। কন্ট্রোল ডি ফর ডিসিলেক্ট। কিছু দেখতে পারতাছি না তো, কেন? জানি না স্যার। সবাই দেখতে পারতেছেন? জি স্যার। তাহলে একটু লিভ নিয়ে ঢুকেন। আর লেখা তো পারবেনই, লেখার মধ্যে স্ট্রোক দেওয়া, কন্ট্রোল ডি ফর ডিসিলেক্ট। স্যার আমার একটা কোশ্চেন আছে। বলেন। কোশ্চেন হলো আপনি যে ডিজাইনগুলো নিছেন ডিজাইনের কি কোনো মাপ আছে? কোন ডিজাইনের? মানে ভিতরে যেগুলো আঁকাইতেছেন না স্যার। না না না, কোনো মাপ নাই। এই ক্লাস শেষ কখন হয়েছে? আপনি ক্লাস তো চলতেছে, আপনি বেরোয় গেছেন কেন? আমার ফোনে চার্জ নাই, থাকে না খালি। ওকে, এখন তার মানে আমরা প্রশ্ন অনুযায়ী মোটামুটি কভার অফ করতে পারছি। ও, এখানে অ্যাজ পার স্যাম্পল আমি একটা জিনিস আছে কিন্তু এটার মধ্যে একটু ভুল আছে, তাহলে একটু ওইটুকু দেখাই ফেলি। সেটা হচ্ছে প্রশ্নটা যাই, প্রশ্নটা এই যে প্রশ্ন, এই প্রশ্নের মধ্যে নিচে শ্যাডো মারছে, তার মানে শ্যাডো মারতেই হবে, মারাটা উচিত আমার মতে। ও, জুতা আনি নেই। সিলেক্ট, কপি, এখানে আসো বাবা, এখানে থাক, এন্টার। এন্টার হওয়ার পর ইলিপস টুল নেব, এখানে ইলিপস আঁকবো, আঁকার পর নিউ লেয়ার নেব, ডিফল্ট ফিল এন্ড স্ট্রোক, অল্টার ব্যাক স্পেস, কন্ট্রোল ডি ফর ডিসিলেক্ট, লেয়ারটা জুতার নিচে যাবে, দেন হচ্ছে লেয়ার, ফিল্টার, ব্লার, গৌসিয়ান ব্লার, এনাফ। আর লেখালেখি যা আছে আপনারা পারবেন, লেখালেখি আমি শেখাবো না, সহজ ভাষায় বলতে বোর লাগে লেখা শিখাইতে।